আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো নতুন আরো একটি ফ্রেম ডিজাইন। আশা করি আপনাদের কাছে এই ফ্রেম ডিজাইনটাও অনেক ভালো লাগবে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে এডিট করতে হয়, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবসময়ের মধ্যেও কিন্তু আমরা এখনও চলে যাবো পিক্সেল অ্যাপে। যাদের কাছে পিক্সেল অ্যাপের মোড ভার্সনটি নেই, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। সেখানে কিন্তু দেওয়াই রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তারপর আমাদের প্রয়োজন হবে আজকের পিএলবি ফাইলটা। আজকের পিএলবি ফাইলটা নিতে হলে কিন্তু অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন একটু পর ভিডিওর স্ক্রিনে। সেখান থেকে আপনারা সংগ্রহ করে পিএলবি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা চলে আসবেন পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলবি ফাইলে ক্লিক করবেন। তারপর কিন্তু আজকের পিএলবি ফাইলটা এখানে ইনপুট করতে হবে। কীভাবে ইনপুট করবেন সেটা অনেকেই জানেন, আর যারা নতুন একবারে তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমার যেহেতু এখানে ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের পিএলপি ফাইলটা খুবই কিন্তু সুন্দর একটি পিএলপি ফাইল। তো আপনারা কিন্তু এটাকে খুব ইজিলি এডিট করে নিতে পারবেন। কিভাবে এডিট করবেন তার জন্য আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অনেকগুলো লেয়ার শো হবে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা এডিট করে নেবেন। তো আমি ফার্স্টে টেক্সটের লেয়ারটা এডিট করে নিচ্ছি। তার জন্য আমরা এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তারপর সাইডে দেখতে পাচ্ছেন পেন আইকনের, এখানে ক্লিক করব। তারপর আবারও পেন আইকনে ক্লিক করব। তারপর এখানে আপনারা নিজেদের নামটা লিখে দিবেন। তো আমি কিন্তু এখানে একটা ডেমো নাম লিখে দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের নামটা লিখে দিবেন। তারপরে কিন্তু আপনারা চাইলে পিকচারটাকেও চেঞ্জ করতে পারবেন। তার জন্য উপরে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি কিন্তু আমার পছন্দ মতো একটি পিকচার এখানে অলরেডি নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমরা ধরে ফ্রেম অনুযায়ী বড় করে নিব। ফ্রেম অনুযায়ী বড় করার পর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইডে লেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এইমাত্র যে পিকচারটা নিলাম সেটাকে আমরা চেপে ধরে একদম নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পর আমাদের যে আগের ফটোটা রয়েছে সেটা আমরা ডিলিট করে দিব। আর এইমাত্র নেওয়া পিকচারটাকে আমরা লক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমরা সেভ করব কীভাবে, তার জন্য শেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখানে কাস্টমের জায়গায় ভেরিফাইতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। পিকচারটা পিক্সেল অ্যাপ থেকে সেভ করার পর চলে যাব আমরা সরাসরি ইনশট অ্যাপে। যাদের কাছে ইনশট অ্যাপ নেই তারা গুগল প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর ইনশট অ্যাপে আসার পর এখান থেকে 3টা অপশন পেয়ে যাবেন, আপনারা ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এইমাত্র পিক্সেল অ্যাপ থেকে সেভ করা পিকচারটাকে সিলেক্ট করে দিবেন। পিকচারটাকে সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ব্লার বলে একটি অপশন রয়েছে, এখানে সিলেক্ট করে আপনারা দেখে নেবেন আপনার ফ্রেমের সাথে কোন ব্লারটা অ্যাডজাস্ট হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এটাই দিব, আপনারা দেখে নেবেন আপনাদের পিকচারের সাথে বা ফ্রেম ডিজাইনের সাথে কোনটা যায় সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকেই আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং কি পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যদি নিয়মিত ফ্রেম ডিজাইনগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।